বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নেতাদের। পেশি শক্তি ব্যবহার করে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না, হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে। বিএনপি প্রমাণ করেছে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। শাপলা প্রতীক পেতে আবারও আবেদন এনসিপির, না পেলে রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা। দল নিবন্ধন পাওয়ার পর পর্যালোচনা করবে ইসি। আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই, যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন ইকবাল। আপনাকে ধন্যবাদ ইমন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাইকোর্টের আদেশে টিউলিপের ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম স্থগিত। তদন্ত চলা অবস্থায় স্থগিতাদেশ অস্বাভাবিক বলছেন আইনজীবী। আপিলের সিদ্ধান্ত দুদকের। গত 6 বছরে গুমের ঘটনায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। আবু সাইদ হত্যায় পলাতক 24 আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। সোহাগ হত্যায় আরও 2 জন গ্রেফতার, মামলা যাচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। অপরাধী ধরতে চলবে চিরুনি অভিযান। জরুরি অবস্থা জারি নিয়ে নতুন বিধানে ঐক্য। মন্ত্রিসভার সিদ্ধান্তে সায় লাগবে বিরোধী নেতারও। জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি নিয়োগের সম্মতি। Continues. He goes after it. Should be taken in the deep. অবশেষে জ্বলে উঠল টাইগাররা। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে 83 রানের জয়। ব্যাটিংয়ে লিটন শামীম ঝড়ের পর লঙ্কানদের অল আউট করল 94 রানে, সিরিজের সমতা।